আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যে গরম পড়ছে, মানে আরো টিনের চালে ঘুমাই। টিনের চাল তার উপর রুই দিয়ে, টিনের চাল তো গরম হয়েছে। এই সাইডে যে ইট আছে, যে দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো গরম। তো বাসায় নাই কারেন্ট, কি করবো? ঘুমও আসতেছে না। তো আজকে নিজেকে একটু প্রশ্ন করলাম যে যারা বাংলাদেশ থেকে যারা প্রবাসী গেছে, বিশেষ করে যারা সৌদি আরবে আছে, তারা কিভাবে কাজ করতেছে এই ভীষণ রোদের মধ্যে। এই যে প্রচুর পরিমাণ রোদ, এখন কিন্তু হালকা রোদ, রোদের একটু ছায়া পড়তেছে আর কি। মানে এত পরিমাণ গরম বাইরে ভাই। কিভাবে তোমরা আছো? তোমরা কিভাবে রে ভাই এত বছর ধরে কাজ করতেছো এই প্রবাসে? আর ফ্যামিলি তো খালি কয় আর টাকা টাকা টাকা, কিন্তু একটা প্রবাসী এই রোদের মধ্যে সে কতটুকু কষ্ট করতেছে। আমাদের চারপাশে তো এই দেখুন গাছগাছালি আছে, আমরা একটু করলে হাওয়া বাতাস পাচ্ছি। তারা ওই যে বালুর দেশে, মরুভূমির দেশে তারা কাজ করতেছে। মরুভূমির মধ্যে কিন্তু এরকম গাছপালা নাই, ঠিক আছে? তো এত গরমে তারা কিভাবে কাজ করতেছে? প্রবাসী ভাইদের প্রতি আসলে আমার অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা। কারণ বাইরে এত কষ্ট করতেছো ভাই নিজের পরিবারের জন্য, রে ভাই। ভাই নিজের জন্য এত কষ্ট করতেছো, কিন্তু কি হইব এত কষ্ট করিয়া? পরিবারে যদি সুখ দুঃখ না বোঝে, এত কষ্টর কোনো মূল্য আছে? একটা পরিবার যদি একটা প্রবাসের কষ্ট না বোঝে, একটা প্রাণপ্রিয় স্ত্রী তার স্বামীর প্রতি যদি তার ভালোবাসা না থাকে, তাহলে রে ভাই এই রইদে কাজ কইরা কোনো লাভ নাই রে ভাই, বুঝো না? কারণ কয়দিন তুমি দেশের বাইরে থাকবা? 5 বছর, 10 বছর, 20 বছর রইতে থাকবা, তারপরে তো দেশে আইতেইব। দেশে আইসে যদি রে ভাই শান্তি না পাও, তাইলে এই যে 20 বছর, এই যে 5 বছর, 10 বছর, এই যে এই গরমে, এই রোদে রোদে পইরা, এত গরমের মধ্যেও কাজ কইরা যদি শান্তি না পাও বাইরে তাইয়া, তইলে কি এই কাজের কোনো দাম আছে রে ভাই? তো বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু মানে অনেক কিছু, অনেক প্রতারণার মধ্যেও কিন্তু প্রবাসী ভাইরা শিকার হয়। কিন্তু রে ভাই কি করবেন রে ভাই, এখনের দেশটাই হচ্ছে প্রতারণার দেশ, ঠিক আছে? মানে যে একটু ভালো থাকতে চায়, সমাজ তারে ভালো থাকতে দেয় না। যে একটু উন্নত হইতে চায়, সমাজ তাকে উন্নত হইতে দেয় না। কারণ এটাই হচ্ছে সমাজের একটা বড় একটা আশঙ্কা আর কি। কেউ যদি একটু বড়লোক হইতে চায়, সমাজ তার টাইনে নিচে নামাইতে চায়। কেউ যদি একটু ভালো টাকা ইনকাম করে, সমাজ তার টাকাগুলোকে কিভাবে ধ্বংস করতে চায়। এটাই কিন্তু আমাদের সমাজ, ঠিক আছে? তোর ভাই এত রোদ উপরে কাজ করছ রে ভাই। ভাই খুব মায়া লাগে তোর লাগে রে ভাই, বুঝছস নি? খুব মায়া লাগে, কারণ আমরা দেশের মাধ্যমেই এই রোদে থাকতে পারতাছি না। এবার চিন্তা করলাম রে ভাই, কতটুক রোদে আসছ রে ভাই তুই রে ভাই। ভাই এই যে এই পরিবারের জন্য রে ভাই নিজের জীবনটা রে ভাই তুই বিসর্জন দিলে, ঠিক আছে রে ভাই? পরিবার যদি রে ভাই তোর ভালোবাসা থাকে, তাহলে কিন্তু একটু সুখ পাইবে। আর পরিবারে যদি না ভালোবাসে রে ভাই, তুই কিন্তু সুখ পাইবে না। এই যে 5 বছর, 10 বছর এই যে রইদ ফুইরা কাজ করলে, এই কাজের কোনো মূল্য নাই। পরিবারে যদি না ভালোবাসে, প্রাণপ্রিয় স্ত্রী যদি না ভালোবাসে, সে যদি পরকিয়া করে, এই যে 10 বছর, 15 বছর থাইকা এলাম, এটার কোনো লাভ নাই রে ভাই, ঠিক আছে? ঘরে যদি শান্তি না পাও, বাইরে কোনো শান্তি পাওয়া যায় না, ঠিক আছে? তো প্রবাসী ভাইরা, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো করে রাখবেন, এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। তো ভালো থাকুন। প্রবাসী ভাইদের প্রতি সবসময় শ্রদ্ধা এবং ভালোবাসা।